দেখলে বোঝার উপায় নেই যে এটা হাতের লেখা নাকি ছাপানো কোরআন শরীফ। অবাক করা বিষয় হলো, মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী সামিহা সিনা নিজের হাতে লিখেছে এমন ছাপার মতোই কোরআন শরীফ। বাড়িতে পড়াতে আসা আরবি শিক্ষকের দেওয়া তালিমে মাত্র 1 বছরে পুরো কোরআন শরীফ নির্ভুলভাবে লিখতে সক্ষম হয়েছে এই ক্ষুদে শিক্ষার্থী। আমার ছাত্রী সামিহা সিনহা, সে আল্লাহ তাআলার মহব্বতে আর ভালোবাসায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই, যেহেতু সে স্কুল পড়ুয়া ছাত্রী, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলার বিশেষ দোয়ায় অনুগ্রহে সামিহা সিনহা কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত লিখছে। গত বছর 2023 সালের মাঝামাঝি 4র্থ শ্রেণীতে পড়ুয়া ভাই আলী আহমেদ সাইফের সঙ্গে নিজ বাড়িতে কোরআন শরীফ শিক্ষা শুরু করেন সামিহা। শিক্ষকের দেওয়া তালিমে অনায়াসে কোরআনের আয়াত লেখা রপ্ত করেছে সে। আমরা দুজনে একসাথে আরবি পড়ি। আমরা পড়তে পড়তে হালকা হালকা করে লিখতাম। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। লিখতে লিখতে বাবাকে দেখানোর পরে বাবা বললো পুরো কোরআন শরীফ লিখতে। তারপর আমি পুরো কোরআন শরীফ লিখেছি। আমার পুরো কোরআন শরীফ লিখতে 1 বছরের বেশি সময় লেগেছে। একদিন বাবা আরিফুজ্জামান আরিফকে আরবিতে নিজের নাম লিখে দেখায় সামিহা। এতে বাবা অভিভূত হলে সামিহা সিদ্ধান্ত নেয় পবিত্র কোরআন হাতে লিখবে সে। 1 বছরের চেষ্টায় পুরো পবিত্র কোরআনের 30 পারা হাতে লিখে শেষ করে সামিহা। ওকে যখন আমি আরবি পড়াতে শুরু করলাম, উনি আমার হাতে করে দাদা দাদির কাছে দেখতে শুরু করলো। তো 1 দিনের মধ্যে ও আমাকে একটা লেখা লিখে নিয়ে আসলো, যেটা হচ্ছে ওর নামটা লিখে নিয়ে আসলো আরবি। এই লেখাটা খুব সুন্দর লাগলো। এই লেখাটা দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম যে মা, তুমি পুরো একটা পাতা লিখে নিয়ে আসো। তো লেখার পরে ও যখন লিখে নিয়ে আসলো, লেখার পরে দেখি লেখাটা খুব সুন্দর লাগলো। তখন আমি ওকে বললাম যে মা, এটা তুমি এই আরবি কোরআন শরীফটা তুমি লিখতে পারবা? তো ও বললো যে হ্যাঁ মা, আমি পারবো। তার এই দৃঢ় কনফিডেন্স, হ্যাঁ, আমি ওকে খাতা তৈরি করে এনে দিয়ে বললাম তুমি লেখো, সময় তোমার বাধা নাই, তুমি আস্তে আস্তে বড় হয়ে যাও, কিন্তু এক সময় যে এই লেখাটা যেন শেষ হয়। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, মানে মাত্র 14 মাসের ভিতর ও লেখা কমপ্লিট করেছে। ক্লাস 3-তে পড়ে, 2 যখন ছিল তখন লেখা শুরু করে। ক্লাস 3-তে ওঠার 3-তে পড়ে এখন বর্তমানে লেখা শেষ করেছে আলহামদুলিল্লাহ। সামিহা শিক্ষক জানান, স্কুল পড়ুয়া শিক্ষার্থী হয়েও মাত্র 10 বছর বয়সে পুরো কোরআন শরীফ নির্ভুলভাবে হাতে লেখার ঘটনাটি বিরল। আল্লাহ তাআলা সামিহা সিনহার মধ্যে এমন এক প্রেম আর ভালোবাসা আল্লাহ তাআলা ঢালছেন, যে ঢালার ফলে সে টেলিভিশন এবং মোবাইলের দিকে মনোযোগ না দিয়ে আল্লাহ পাকের কোরআনুল কারীমের দিকে মনোযোগ দিয়েছে। এটাই সম্ভব। কোনো বান্দা আর বান্দি যদি এই দিক থেকে আল্লাহ তাআলার কাছে পানা চায়, ভুল ভ্রান্তি থেকে সে যেন কোরআনের পাখি যেন হতে পারে, কোরআনের প্রেমিক যেন সে হয়, এই জন্য জ্বলন্ত প্রমাণ আমার সামিহা সিনহা। সামিহার ইচ্ছে প্রতি বছর একটি করে পবিত্র কোরআন শরীফ হাতে লিখবে সে, এরপর মাদ্রাসায় পাঠাবে উপহার হিসেবে। আমি কোরআন শরীফ লেখার পাশাপাশি ড্রয়িং, কবিতা আবৃত্তি, মার্শাল আর্ট করি। আমি জাতীয় পর্যায়ে মার্শাল আর্টে স্বর্ণপদক পেয়েছি। জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কনে পুরস্কার পেয়েছি। আমার ইচ্ছা প্রতি বছর একটি করে কোরআন শরীফ লেখা। কোনো মাদ্রাসা যদি চায়, আমি তাদেরকে সেই কোরআন শরীফগুলো দান করে দিব। সামিহার এমন সাফল্যে উচ্ছ্বাসিত পুরো পরিবার। এজন্য শুক্রবার বগুড়া শহরের নুরানি মোড়ে সামিহাদের বাড়িতে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এই আধুনিক এই মোবাইলের যুগে বর্তমানে বাচ্চাদের যে অবস্থা, বিশেষ করে যারা আধুনিক শিক্ষা, এই বাচ্চাগুলি মোবাইলে আসক্ত, সবারই বেশিরভাগ বাচ্চাই। এই মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে এই ধরনের বাচ্চাদের একটা প্রতিভা, এটাতে আমরা খুবই আনন্দিত, উৎফুল্ল, এবং আমি আশা করি আমাদের সকলের বাচ্চাদেরকে এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, যে শিক্ষাটা আমাদের ধর্মীয় কাজে লাগবে এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সকলের উচিত যার যার বাচ্চাদেরকে এই ধরনের কাজে, এই ধরনের শিক্ষা উদ্বুদ্ধ করা। সামিহা সিনা বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী।